17 জুন 2025 আজ হচ্ছে মঙ্গলবার। কলকাতা থেকে বেড়ানোর আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম। হঠাৎই প্ল্যান করে আমরা বেরিয়ে পড়লাম। আমাদের বাহন এই যে ওয়াগনারে করে 4 জন ফ্যামিলি মেম্বার, মা বাবা সঙ্গে ওয়াইফ আর আমি যাচ্ছি। কোথায় যাচ্ছি হচ্ছে আমাদের বাড়ি চন্দননগর, হুগলি জেলার অন্তর্গত। তো দেখা যাক, একটা প্ল্যান করেছি পুরুলিয়ার সাইডে, আপনার ওই বড়ন্তি, গড়পঞ্চকোট এইসব জায়গাগুলো রয়েছে। তেলকুপি বলে একটা জায়গা রয়েছে, জৈন মন্দির, সেটাও দেখার ইচ্ছা আছে, কোনোদিন দেখিনি। তো যা দেখবো, আর বৃষ্টি হচ্ছে দেখুন, যা দেখবো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকুন, সাপোর্ট করুন। বর্ষার ওয়েদারে প্রথম ট্রিপ। তো সময় এখন সকাল 9:30। তো বেশি দেরি করব না, অনেকটা লেট হয়ে গেছে। হঠাৎই প্ল্যানটা করলাম এই ঘন্টা দেড়েকের মধ্যে। তো রাস্তায় বেরোনো যাক, তারপর আপনাদের সঙ্গে যাবতীয় আপডেট শেয়ার করছি। অ্যাপ্রক্স 25 কিলোমিটার মতো এলাম। এটা এরপর আমাদের পলসিক যে টোলটা রয়েছে, একটাই টোল পড়বে বর্ধমান পর্যন্ত যেতে। তো বর্ধমান আপনার পলসিক টোল পার করার পর তারপর আপনার পড়বে শক্তিগড়। শক্তিগড়ের পর হচ্ছে বর্ধমান থেকে আপনার বাঁদিকে যে রাস্তাটা কেটে আপনার গঙ্গাজল ঘাটি হয়ে সোজা যাচ্ছে একদম বড়ন্তির দিকে, সেই রাস্তাটাই ধরছি। কেননা গঙ্গাজল ঘাটি এর আগে আমি দেখেছি, গঙ্গাজল ঘাটির যে জঙ্গলটা, সেই জঙ্গলটা ফ্যামিলি মায়েরা দেখেনি, তো ওদের দেখাবো, যার জন্য এটা দিয়ে যাওয়া। তো দেখা যাক, ফার্স্ট বড়ন্তি লেকটা দেখি, আপনাদের দেখাই, তারপর কোথায় কোথায় যাচ্ছি অবশ্যই জানাবো। দেখুন চারিদিকে বৃষ্টি হচ্ছে, বর্ষার ওয়েদার। বেড়াতে যাওয়ার সব থেকে ভালো টাইম হচ্ছে এক তো শীতকাল অবশ্যই, আর বর্ষায় আপনার বাংলার পুরুলিয়া সবুজের সমারোহ থাকে। তো সে এক দারুণ অভিজ্ঞতা, চারিদিকে সবুজ হয়ে থাকে, খুব সুন্দর লাগে। অ্যাপ্রক্স 150 কিলোমিটার এলাম। এখন আমরা বাঁকুড়াতেই রয়েছি, গঙ্গাজল ঘাটি ঢুকছি। তো বাইপাস রোড দিয়ে সবেমাত্র পাহাড়ের দেখা মিললো এতক্ষণ পর। এবার বাঁকুড়া ছেড়ে পুরুলিয়ার দিকে ঢুকবো। টাইম অনেকটাই লেগে যাচ্ছে, কারণ রাস্তায় বৃষ্টি হচ্ছে, খুব জোরে গাড়ি চালানো যাচ্ছে না। তো বর্ষার ওয়েদারে এই এক সমস্যা, গাড়ি নিয়ে বেরোলে একটু টাইম হাতে নিয়ে ট্যুর করতে হবে। তো আমাদের আজ ওয়ান ডে ট্রিপেরই প্ল্যান করেছি, তো ঘুরে আজকেই রাতে আমাদের ফিরতে হবে। দুপুরের খাওয়া দাওয়া করলাম এই বাঁকুড়াতেই, সেটা দেখাতে পারিনি, খুব বৃষ্টি হচ্ছিল, ভিডিও করার মুডে ছিলাম না। তো সবেমাত্র খাওয়া দাওয়া করে এবার রওনা দিয়েছি বড়ন্তির দিকে। ফার্স্ট যাচ্ছি বড়ন্তি। খাওয়া দাওয়া বলতে এখানে 1 প্লেট মাছ ভাত নিয়েছিলাম আর একটা সবজি ভাত, খুব স্বল্প খরচায় 120 টাকায় পেট ভরা একদম ভাত, খুব সুন্দর রান্না। তার মধ্যে ছিল 120 টাকার মধ্যে 2 প্লেট ভাত ছিল, সবজির মধ্যে 2 রকম সবজি ছিল, পোস্তর তরকারি আর ঢেঁড়সের তরকারি, আর একটা রুই মাছ দিয়েছিল। এই খাওয়া দাওয়া হলো, এবার এগোনো যাক। আর সামনে পাহাড়ের কিছু কিছু ভিউ রয়েছে, দেখুন এই যে পাহাড়ের ভিউ, কেন্দুয়া ডিহি জায়গাটার নাম। ফাইনালি আমরা এখন ক্রস করছি গঙ্গাজল ঘাটির সেই জঙ্গল। আগে যখন এসছিলাম আপনার দুর্গাপুর ব্যারেজ, তারপর বিসিন্দা পাহাড়, এই ট্যুরটা করেছিলাম বাইকে, তখন যেটা দিয়ে আমরা এখন যাচ্ছি এই দিকে সামনের দিকে, এইটা দিয়ে এসেছিলাম, দিয়ে আমরা দুর্গাপুর ব্যারেজ হয়ে ওই দিক দিয়ে NH2 ধরে বাড়ি গিয়েছিলাম। তো এবারে আমরা এখন যাচ্ছি বড়ন্তি লেক দেখতে, গঙ্গাজল ঘাটির এই জঙ্গল পার করে। খুব ঘন জঙ্গল, আর চারিদিকে সৌন্দর্য আপনারা দেখতেই পাচ্ছেন, দারুণ লাগছে এই বর্ষায় ঘুরতে। এখন একটা ফটো ক্লিক করতে পারিনি এই বর্ষার জন্য। শেষমেশ আমরা এখন হাই রোড ছেড়ে ভেতরের রাস্তা ধরলাম, আর এখান থেকে দেখাচ্ছে 7 কিলোমিটার।
বড়ন্তি লেক, পাহাড় ঘুরে ঘুরে রাস্তা যাচ্ছে, খুব সুন্দর। চারিদিকে সবুজের সমারোহটা দেখুন, দারুণ লাগছে। দারুণ লাগছে। Take the next right. এই যে শেষমেশ বড়ন্তি এলাম। বড়ন্তি লেকের গা দিয়ে একদম যাচ্ছি। সামনে এই যে পয়েন্টিং করা রয়েছে, এখানটা একটু দাঁড়াবো, কিছু ফটো তুলবো আর আপনাদের দেখাবো। 200 কিলোমিটার যাত্রা অতিক্রম করার পর শেষমেশ আমরা এলাম বড়ন্তি লেকে। সামনেই রয়েছে বড়ন্তি লেক। তো এর আগে এসছিলাম, বাইক ট্যুর করেছিলাম, প্রায় 4-5 বছর হয়ে গেল। মায়ের আর রিমার প্রথম আসা এখানে। ট্যুরিস্ট বলতে একটাও নেই, শুধু আমরাই বেরিয়েছি বোধহয়, কাউকে দেখতে পাচ্ছি না। সামনেটা দেখুন, এই যে লেখা রয়েছে ওয়েলকাম টু রামচন্দ্রপুর ইরিগেশন স্কিম। আর উল্টো সাইডেই রয়েছে পাহাড়টা, যেটা বড়ন্তি হোর্ডিংয়ের পেছনটায় দেখা যায়, খুব সুন্দর। আর এখানে প্রচুর রিসর্ট আপনারা পেয়ে যাবেন থাকার জন্য। তো থাকার জন্য এখানে কোনো অসুবিধা নেই। আর এখন তো ট্যুরিস্টের সংখ্যা খুবই কম দেখছি। গাড়িটাই সামনে পার্ক করলাম। আর এই যে লেক, বড়ন্তি লেক, বড়ন্তি ড্যামও বলতে পারেন এটাকে। বড়ন্তি লেকের চারিপাশ দিয়ে এই যে আপনার সামনে দিয়ে যে রাস্তাটা, যেটা দিয়ে আমরা এই মাত্র গেলাম, তো সেখান দিয়ে একটু হাঁটছি। চারিদিকটা দেখুন, দারুণ। গতবারে যখন এসেছিলাম ড্যামের ওই পারটা একটা রুমে আমরা ছিলাম, তো দারুণ একটা অভিজ্ঞতা ছিল। এই মন্দিরটা ভাঙতে ভাঙতে গেছে। এটা বিশাল প্রাচীন মন্দির, গড়পঞ্চকোটের। ওই ধ্বংসাবশেষ হতে হতে ওই একটা মন্দির সম্পূর্ণ আছে। এটা ভারত সরকার নিয়ে নিয়েছে, ভারত সরকারের আন্ডারে, ওই জন্য ভালো করে রক্ষণাবেক্ষণ করে। এখন বড়ন্তি লেক দেখে আমরা চলে এসেছি গড়পঞ্চকোটের সেই বহু প্রাচীন মন্দির দেখার জন্য। গড়পঞ্চকোট আপনার বড়ন্তি থেকে অ্যাপ্রক্স ওই 13-14 কিলোমিটার হবে। তো দেখুন এই যে মন্দিরটা রয়েছে, আর মন্দিরে কিছু ধ্বংসাবশেষ রয়েছে। আর ব্যাক সাইডের এই পাহাড়টা, বর্ষাকাল যেহেতু একদম পাহাড়ের জায়গাটা দেখুন, ব্যাক সাইডটা কুয়াশার মতো হয়ে আছে, দারুণ লাগছে। ভিউটা অসাধারণ। মন্দিরটা দেখুন। সাদা ফুলগুলো খুব সুন্দর হয়েছে। ছড়ালে ভালো করে। এই কুকুরটা পেছনে ছাড়ে না। না ওনার কথাটা শুনে আমিও জ্বলে গেলাম। এটা কেমন পড়বে? হ্যাঁ ওটা দাদা 300 টাকা পড়বে। তো বন্ধুরা, ছোট্ট ট্রিপে, একদিনের ট্রিপে আপনাদের ঘুরে দেখিয়ে দিলাম বড়ন্তি লেকস, তার সঙ্গে আপনার এই গড়পঞ্চকোট। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকুন, সাপোর্ট করুন। দেখা হচ্ছে আবার বেড়ানোর পরবর্তী কোনো ভিডিওয়। এবার আমরা এখান থেকে বাড়ি ফিরবো। এখন বাজে আপনার ওই 3:30, বাড়ি যেতে মোটামুটি 8টা বেজে যাবে।
ভিডিওটা এখানেই এন্ড করছি। বাই বাই।